বিধাননগরের ১১৬ নম্বর বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী শ্রী সুজিত বসুর সমর্থনে অনুষ্ঠিত হলো এক বর্ণাঢ্য ও উৎসবমুখর র্যালিতে উপস্থিত ছিলেন ৩৮ নম্বর ওয়ার্ডের পৌরমাতা শ্রীমতী আলো দত্ত। পুরো কর্মসূচির নেতৃত্ব দেন অলোক দাস ও তার তৃণমূল কর্মী সদস্যরা। মহিলাদের মধ্যে নেতৃত্বে ছিলেন মাম্পি সর্দার, স্বপ্না সিংহ, কালী বণিক সহ অন্যান্য নেতৃবৃন্দরা। র্যালি চলাকালীন রাস্তার দুই ধারে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে তৃণমূল কর্মী ও মহিলা নেতৃবৃন্দ প্রার্থীকে স্বাগত জানান। তাদের হাতে ছিল ফুলের ডালা, মালা, শঙ্খ ও পাখা। যতই করো হামলা, আবার জিতবে বাংলা স্লোগানে মুখরিত হয় গোটা এলাকা। মহিলারা উলুধ্বনি ও শঙ্খধ্বনির মাধ্যমে প্রার্থীকে বরণ করে। র্যালির মাঝে প্রার্থী সুজিত বোস বিভিন্ন মন্দিরে গিয়ে মালা ও ধূপ দিয়ে প্রণাম জানান এবং মানুষের পাশে থাকার অঙ্গীকার করেন। এই র্যালিতে অংশ নেন INTTUC রিক্সা ইউনিয়নের সদস্য ও চালকরা এবং ফাল্গুনি বাজার ব্যবসায়ী সমিতি, জোড়াপুকুর বাজার ব্যবসায়ী সমিতি, ডিয়ার ক্লাব এবং ৩৮ নম্বর ওয়ার্ডের ৪৩টি ক্লাবের সদস্যরা। সবাই একসঙ্গে পা মিলিয়ে র্যালিতে অংশ নিয়ে স্লোগান তোলেন, দিদি তুমি এগিয়ে চলো, আমরা তোমার সঙ্গে আছি। ডিয়ার ক্লাবের মঞ্চ থেকে প্রার্থী বলেন, যতই করো হামলা, আবার জিতবে বাংলা। এরপর মঞ্চ থেকে নেমে আবার র্যালি শুরু হয় হায়াত হোটেল পর্যন্ত, যেখানে মানুষের বিপুল সাড়া ও আশীর্বাদ লক্ষ্য করা যায়। র্যালিতে শোনা যায় আরেকটি স্লোগান, যখন ডাকি তখন পাই, সুজিতদাকে আবার চাই। ঢাকের বাদ্য মানুষের উচ্ছ্বাসে মুখরিত এই কর্মসূচিতে সাধারণ মানুষের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতন। আনন্দপুর বলছে, আনন্দপুর বলছে, ওই দাদাটা বলছে, ভাড়াটিয়া বাড়িওয়ালা মিলে চোখ, ভাড়াটিয়া বাড়িওয়ালা মিলে চোখ, লক্ষ্মীর ভান্ডার যুবশ্রী মিলে চোখ, লক্ষ্মীর ভান্ডার বলছে, লক্ষ্মীর ভান্ডার বলছে, রূপশ্রী বলছে, কন্যাশ্রী বলছে, সবুজ সাথী বলছে, সবুজ সাথী বলছে, সবুজ সাথী বলছে, সল্টলেক থেকে ক্যামেরায় অশোক পাইকের সাথে আমি রিঙ্কি, নিউজ কলকাতা 24।